অনেক পুরুষ আছেন বয়স কম, 25 থেকে 30-এর ভিতরে, অথচ বিয়ে করেছেন 4 বছর 5 বছর, কিন্তু একটা সন্তান পাচ্ছেন না। সত্যি এটা একটা মর্মান্তিক ব্যাপার, একটা দুঃখের বিষয়। আমাদের কাছে এসে বলেন, স্যার আমি তো নিয়মিত স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করি, কোনো রকম ত্রুটি করি না, স্বাস্থ্য ভালো আছে, কিন্তু বাচ্চা তো পাচ্ছি না। স্ত্রীরও আল্ট্রাসোনোগ্রাফি করাইছি, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি। গাইনোকোলজিস্ট বলেছে যে না, ভালো, আপনারা চেষ্টা করতে থাকেন, একটা সময় হবে। কিন্তু 5 বছর 7 বছর, স্যার আর কত অপেক্ষা করব? আর অপেক্ষা করতে হবে না, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি। আর এই যে সমস্ত রোগের কথা বলবো, এগুলো থাকলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ছেলেরা কেন 5 বছর 7 বছর হয়ে যায় বৈবাহিক জীবন, অথচ ছেলেরা সে বাবা হতে পারে না। এরই কতগুলো কারণ আলোচনা করব। জি, ছেলেদের কতগুলো রোগ থাকে, বিশেষ করে যদি কারোর মামস হয়ে থাকে, প্যারোটিক গ্ল্যান্ডের পর্দাও হয়ে থাকে, তাহলে অর্কাইটিস নামক একটা রোগ থাকে। এই অর্কাইটিস হলে বাচ্চা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ছেলেদের আর একটা রোগ আছে, ভ্যারিকোসিল। এটা আমরা যখন স্ক্রুটামে হাত দেই, অন্ডথলিতে হাত দেই, কেঁচোর মতো দলা দলা বাজে, অন্ডকোষে ব্যথা করে। এরকমের সমস্যা যদি থাকে, এই ভ্যারিকোসিল যদি থাকে, বাচ্চা না পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি অত্যাধিক ধূমপায়ী হন, অ্যালকোহল সেবন করেন, তাহলে কিন্তু বাচ্চা না পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা বেশি। আপনার যদি দুরারোগ্য রোগ থাকে, সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, এইডস, তাহলেও বাচ্চা না পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি, এখন অনেকেই করে ল্যাপটপ কোলের উপরে নিয়ে তারপর সে কাজ করে, ল্যাপটপটা কিন্তু গরম গরম হয়ে যায়, ওর তাপমাত্রাটা কিন্তু স্ক্রুটামে গিয়ে লাগে, অন্ডকোষে লাগে, যার পরিপ্রেক্ষিতে এই এতটুকু ভুলের কারণে, এই সঠিকভাবে ল্যাপটপ ব্যবহার না করার কারণে আপনার বাচ্চা হচ্ছে না, আপনার সিমেন নষ্ট হয়ে গেছে। আপনার সিমেন অ্যানালাইসিস টেস্ট করেছেন, এখানে যদি সিমেনের মান, স্পামের মান ভালো না থাকে, অলিগোস্পার্মিয়া আছে, অ্যাজোস্পার্মিয়া আছে, একেবারে যদি শুক্রাণু না থাকে, তাহলে কিন্তু আপনি বাচ্চা পাবেন না। সর্বোপরি কথা, যে সমস্ত রোগের কথা বললাম, এর কোনোটা যদি হয়ে থাকে, আপনি কাল বিলম্ব করবেন না, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে ভালো পরামর্শ দেবে, তার পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, নিশ্চয়ই আপনি বাবা হবেন। থ্যাংক ইউ অল।